একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই, মস্তক নিচু করে না। দীর্ঘদিন বাংলাদেশ ভারতের বন্ধুত্বের কথা শোনা গেলেও বাংলাদেশকে দেখা গেছে নতজানো দৃষ্টিতে। তবে এবার দেখা গেল পরিবর্তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এতদিন ভারত একটি দল বা সরকারের সাথে কথা বলতো, এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে জনগণের সাথে, তাও চোখে চোখ রেখে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের পতনে মাস লাগলেও আপনাদেরকে আরো আগেই দমন করা হবে। আওয়ামী লীগ চলে গেলেও আওয়ামী লীগ মানসিকতার মানুষগুলো এখনো রয়ে গেছে। অনেকে 16 বছর বললেও আমি বলবো 53 বছর ধরে এই দেশে জঞ্জাল জমা হয়েছিল। 53 বছরের জঞ্জাল কিভাবে এক মাসে পরিবর্তন করব তা আমাদের জানা নেই। তবে একটা জিনিস পরিবর্তন হয়েছে, সেটা হলো এমন বন্যা পরিস্থিতিতে কেউ এবার ত্রাণের টাকা মেরে খায়নি। আবার সরকারি অফিস আদালতগুলোতে ঘুষ আদান প্রদান বন্ধ হয়েছে। আমরা এই ধরনের কাঠামোগত পরিবর্তন চেয়েছিলাম। তিনি বলেন, রাজনীতি করা না করা মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু সবার মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাটা জরুরি। গত সরকার ছিল নতজানু সরকার, কারণ তারা জনগণের সরকার ছিল না। এদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে, আমরা আর নতজানু হব না। তিনি আরো বলেন, ছাত্র আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। অনেকে ফেসিবাদের সুযোগ নিয়ে চাঁদাবাজি করেছে। তাদের স্পষ্ট করে বলতে চাই, আপনাদের পরিণতিও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতো হবে। বাংলাদেশের তরুণদের এই শক্তি সমুন্নত থাকবে। তরুণরা ঐক্যবদ্ধ হয়ে সমুন্নত থাকলে কোনো স্বৈরাচার সরকারই ফিরে আসতে পারবে না। এ সময় মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, সুমাইয়া আক্তার, হামজা মাহবুব, জিয়াউদ্দিন আয়ন, আলী আহমদ আরাফ, আবু রায়হান, তাসনিয়া নওরিন, মহিদুল ইসলাম রিক্ত, ফারিয়া রহমান, খালেদ হাসান, নাইম আবিদিন সহ আরো অনেকে। এ সময় আরো বক্তব্য রাখেন ইয়াসির আরাফাত হিমু, মাহির তাজওয়ার, আব্দুল কাদের, মাহি খান সহ আরো অনেকে। এ সময় কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আমরা এটি নিশ্চিত করতে চাই, আগামীর বাংলাদেশ তৈরি হবে জনগণের প্রণীত রূপরেখায়।